একজন সম্পর্কে আরেকজনের দোষ ত্রুটি তালাশ করো না। যদি তোমরা দোষ ত্রুটি তালাশ করো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তাহলে কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি তোমরা একজন ভাইয়ের দোষ আর একজন ভাই তালাশ করে বেড়াও, একজনের কথা আর একজনের কাছে বলে বেড়াও, তাহলে তোমাদের এমন গুনাহ আল্লাহ তাআলা দান করবেন, যে গুনাহ এমন পচা ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তা হলো, তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইলে যেমন তোমার কাছে লজ্জিত বোধ হবে, ঠিক তেমনি ভাবে তোমাকে গুনাহ দান করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে একজনের কথা যদি আর একজনের কাছে গিয়ে বলো, একজনের দোষ তালাশ করে বেড়াও, এই বেড়ানোর কারণে আল্লাহ তাআলা এমন গুনাহ, এমন লজ্জাজনিত কাজ তোমাদেরকে দিয়ে দেবেন, যার কারণে এমন গুনাহ হবে যে গুনাহ হলো তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন, আতাদরুনা মাল গীবত, গীবত জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, গীবত জিনিসটা হলো এমন একটা গুণ, তোমার ভাইয়ের ভিতরে কোনো দোষ তুমি দেখতে পেলে সেই দোষটি যদি তুমি বর্ণনা করো, সেইটা হলো গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, ওই গুণটা, ওই খারাপ গুণটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, ওই খারাপ গুণ যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, তাহলেও কি হে আল্লাহর নবী সেইটা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেইটাই গীবত। যদি তোমার ভাইয়ের ভিতরে এমন কোন গুণ থাকে যা খারাপ গুণ, আর সেই জিনিসটা যদি তুমি বর্ণনা করে বেড়াও, তা যদি মানুষের কাছে বলো, আর সেই জিনিসটা তোমার ভাইয়ের কানে যায়, তোমার ভাই কষ্ট পাবে এমন গুণ যদি মানুষের কাছে বলে বেড়াও, ওইটাকে গীবত বলা হয়। কোনটা গীবত? যে গীবত হলো একটা মানুষের ভিতরে এমন একটা খারাপ গুণ আছে, যে গুণটা আপনি যদি অন্য মানুষের কাছে বর্ণনা করেন, এই বর্ণনা করার কারণে তার কানে যদি যায়, ওই মানুষটা কষ্ট পায়, ওই মানুষটা ভালো চোখে দেখে না। এই কাজটা যদি আমরা কারো কাছে বলি বা করি, তাহলে সেইটা হয় গীবত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যদি কেউ তার ভিতরে যে গুণটা, খারাপ গুণটা নাই, এমন কোন গুণ মানুষের কাছে গিয়ে মিথ্যা কথা বলে বেড়ায়, এটাকে বলা হয় বুহতান বা অপবাদ দেওয়া। আর এই অপবাদ যদি দেওয়া হয়, গীবতের থেকে বড় গুনাহ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার বুকে সব থেকে মিসকিন, সব থেকে গরিব মানুষটা কে? দুনিয়ার বুকে সব থেকে মিসকিন, সব থেকে গরিব মানুষটা কে? সমস্ত সাহাবী কেউ কেউ উত্তর দিল, হে আল্লাহর নবী, যার টাকা পয়সা নাই, জমি জমা নাই, সে গরিব। কেউ কেউ বলল, যার পিতা মাতা নাই, আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, সে গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে, না, তোমাদের কাছে আমি এমন উত্তর চাইনি। আসলে উত্তরটা এই হবে যে, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে সমস্ত নামাজ, রোজা, দান, সদকা সব নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে হাজির হয়ে যাওয়ার পরবর্তীতে নেক কাজ, ভালো কাজ দিয়ে তার আমলনামা একেবারে পরিপূর্ণ থাকবে। ওই বান্দাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দেবেন, এই সময় কিছু সকল বান্দারা এসে ওই বান্দার আগে গিয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ তাআলা, ফয়সালা করার আগে, এনার সম্পর্কে আপনার রায় দেওয়ার আগে আমাদের কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় অনেক মানুষ দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি আমার বিচার ফয়সালা না করে আমি একটা বিচার দিব আপনার দরবারে, এই বিচার ফয়সালা আপনি না করে তাকে জান্নাত আপনি দান করতে পারবেন না। ওই সময় আল্লাহ তাআলা বলবে যে, হে আমার বান্দা,
বলো তোমার কি আরজি আছে, তোমার কি চাওয়া আছে। ওই বান্দা তখন বলবে, হে আল্লাহ তাআলা, দুনিয়ায় বসে আমি কিছু ভুল কাজ করেছিলাম, আমি কিছু ত্রুটি করেছিলাম, আমার এই ভাই আমাকে সমাজে অপদস্থ করেছিল, আমার কথাগুলা নিয়ে অন্য মানুষের কাছে লাগিয়ে দিত, মানুষের কাছে গিয়ে দোকানে দোকানে বসে, ঘরে ঘরে বসে বা কোনো পাড়া মহল্লায় বসে আমাকে নিয়ে কুৎসা রটনা করত, আমাকে নিয়ে কথা বলতো। হে আল্লাহ তাআলা, আমি ওই সময় কথা বলতে পারি নাই, আমি কষ্টে ছিলাম, তার ক্ষমতা বেশি ছিল, অথবা আমি বললে আমি আরো লজ্জিত হতাম, এই চিন্তা করে আমি তার সামনে কথা বলতে পারি নাই। আল্লাহ, আমি আমার দিলে আমার কলিজায় ব্যথা পেয়েছি। আল্লাহ, আজকে আপনি দয়া করে এর বদৌলতে আপনি তাকে কিছু শাস্তি দেন, বা আপনি এর থেকে আমাকে কিছু দান করেন। আল্লাহ তাআলা ওই সময়ে বলবে, তোমার যে নামাজগুলা ছিল সেই নামাজগুলা এই বান্দাকে তুমি দিয়ে দাও, আর তার এই গীবতের গুনাহগুলা তুমি নিয়ে নাও। এবার আল্লাহ তাআলা আরো কিছু বান্দা আসবে, সে এসে বলবে, হে আল্লাহ তাআলা, এই বান্দা আমার হক মেরে দিয়েছিল, আমার টাকা পয়সা মেরে দিয়েছিল, আমার জমি মেরে দিয়েছিল, আমার উপরে অত্যাচার করেছিল। আল্লাহ তাআলা তার শাস্তি আপনি প্রদান না করে আমাকে তার থেকে কিছু দান করেন। আল্লাহ তাআলা এবার বলবে, যে টাকাগুলা তুমি মেরে দিয়েছিলে সেই টাকা তোমার কাছে আছে নাকি? ওই বান্দা বলবে, না হে আল্লাহ তাআলা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তখন আল্লাহ তাআলা বলবে, এর যে নামাজ বা এর যে রোজাগুলা ছিল, এর যে দান সদকার যে সওয়াবগুলা ছিল, সব কিছু এই বান্দাকে আমি দিয়ে দিলাম। এইভাবে দিতে 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 গিয়ে আর কোনো আমলনামা অবশিষ্ট থাকবে না। তারপরেও কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ, এই ব্যক্তি আমার নামে গীবত করেছিল, আল্লাহ, এই ব্যক্তি আমার নামে পরনিন্দা করেছিল, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতো, আল্লাহ, আমাকে সমাজে ছোট করতো, আল্লাহ, আপনি তার থেকে আমাকে কিছু দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তোমার কাছে কিছু আছে নাকি? ওই বান্দা বলবে, না আল্লাহ তাআলা, আমার কাছে আর কিছু অবশিষ্ট নাই, আল্লাহ তাআলা, আমার কাছে আর কোনো কিছু অবশিষ্ট নাই। ওই সময় আল্লাহ তাআলা বলবে, তাহলে এই বান্দার যত গুনাহ আছে তোমাকে দিয়ে দেওয়া হলো, আর তোমার সমস্ত সওয়াব তাকে দিয়ে দিয়ে তাকে জান্নাত দিলাম, আর তোমাকে জাহান্নাম ওয়াজিব করে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করবে? এই গীবতের কারণে, মানুষের হক নষ্ট করার কারণে আমাদেরকে জাহান্নামবাসী হয়ে যেতে হবে। ওই সময় আমরা কি পারবো? সাধারণ একটু গীবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আবার আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর নবী, কতল, হত্যা তো অনেক ভয়ঙ্কর মারাত্মক গুনাহ। আল্লাহ, জিনা করা তো কত বড় পাপাচারিতা, কত বড় অশ্লীলতা। আল্লাহ, আপনি দয়া করে এত বড় কেন গুনাহ আমাদেরকে দিলেন? রাসূলুল্লাহ বললেন যে কেন এই গুনাহগুলা দেওয়া হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন যে মানুষ জিনা করে, খুন করার পরবর্তীতে তার ভিতরে একটা উপলব্ধি আজ হোক বা 15 দিন পর বা 5 বছর পরে কাজ করে যে আল্লাহ, আমি একটা মানুষকে হত্যা করেছিলাম। যত বড় জালেম হোক, তার ভিতরে কলিজার ভিতরে ভয় লাগে, এর কারণে কি আল্লাহর সামনে আমার দাঁড়িয়ে যেতে হয় কিনা। এইভাবে চিন্তা করতে করতে একটা সময় হয়তো বা আল্লাহ যদি তার উপরে রহম করেন, সে কি করে? তাওবা করে ফিরে আসে, আর কখনো সে হত্যাও করে না, জিনার কাজ করে না। কিন্তু গীবত এমন একটা গুনাহ যে গুনার কারণে মানুষের আরো ভালো লাগে, মানুষের কাছে যে এইটা বলতে পেরে মনে হয় আমি আরো প্রাউড ফিল করলাম, আমার কাছে মনে হয় কি মজার কথা, এই ভাই এই করেছে, আমি বলে মনে হয় ভালো কাজ করলাম। এইটা তার ভিতরে শয়তান উপলব্ধি করায়, আর করানোর কারণে কি হয়? তার এই গুনার কারণে সে কখনো তাওবা করে ফিরে আসে না, আর প্রতিনিয়ত শয়তান তার ভিতরে আরো গীবত বাড়িয়ে দেয়। আমরা দেখি না অনেক জায়গায় দোকানপাটে নামাজে আসতেছে না, কিন্তু দোকানপাটে বসে অমুকের ভুল, অমুকের এই সমস্যা, তমুকের ওই সমস্যা, নিজের যে এত সমস্যা এইটা বলে না, নিজের এত সমস্যা এইটা নিয়ে চিন্তা ভাবনা নাই। নিজে জীবনে 40 বছর নামাজই পড়ে নাই, জীবনে 40 বছর নামাজ পড়ে নাই, হঠাৎ করে নতুন হাজী সাহেব এই হয়ে নামাজ 3-4 দিন নামাজে যায় বা 2-4 বছর নামাজে যায়, মানুষের নামে গীবত সর্বেসর বলে বেড়ায়, আর চিন্তা করে আমার থেকে বড় হাজী সাহেব এলাকায় আর নাই।
এই চিন্তা করে সর্বেসর মানুষের নামে গীবত করে। আবার অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজি, ভালো মানুষ, কিন্তু যখন মানুষের পাল্লায় পড়ে বসে বসে অমুকের এই ত্রুটি, তমুকের ওই ত্রুটি, নিজের যে কত গুনাহ এইটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো অপশন নাই, চিন্তাই করি না। আল্লাহ তাআলা যদি কাউকে নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা যদি কাউকে ধরে, হে বান্দা তুমি এই গুনাহ করেছো কিনা, যদি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে যে আজ সকাল থেকে আজ বিকাল পর্যন্ত কতটুকু, আজকে সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত কতটুকু অক্সিজেন তুমি তোমার শরীরে গ্রহণ করেছো, উত্তর দিতে পারবো? বলতে পারবো যে এক ওয়াক্ত ভাত, এক ওয়াক্তে প্লেটে কতটা ভাত আমরা নিয়েছিলাম, কতটুকু গোশত আমরা খেয়েছিলাম, ওজন তো করে নাই, কোনো কিছুই মাপি নাই। আল্লাহ যদি এইটুক জিজ্ঞাসা করে, এর হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমরা কি করতেছি, নিজের আমলনামাগুলো আমার ভাইকে দিয়ে দিয়ে তার খারাপ আমলগুলো আমাদের জীবনের ভিতরে, আমাদের আমলের ভিতরে নিয়ে আসতেছি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক মানুষ এই গীবতের কারণে জাহান্নামী হয়ে যাবে। অনেক মানুষেরা চিন্তাই করতে পারে না কত গুনাহ তারা করে ফেলতেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা তরকারি রান্না করে এনে রাসূলুল্লাহর কাছে দিলেন, দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা শুরু করলেন, হে আল্লাহর নবী, আপনার এই স্ত্রীর ভিতরে এই ত্রুটি তাকে বেশি ভালো দেখায় না, সে একটু বেটে ধরনের, বিভিন্ন রকমের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ চেপে ধরলেন। কি করছে? মুখ চেপে ধরছে। মুখ চেপে ধরে বললেন, হে আয়েশা, এরকমের আর একটি কথাও তুমি বলো না, কেননা তুমি এই যে কথাটা বললে, এই কথার জন্য তোমার এই যে মুখের যে লালা আছে, এই লালাটা এতটা অপবিত্র হয়ে গিয়েছে। এই অপবিত্র লালা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, সমস্ত সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছে? বড় ধরনের কোনো কিছু বলে নাই, সাধারণ কিছু কথা বলছে, যার কারণে রাসূলুল্লাহ কি বললেন যে তোমার গালের থুতু মোবারক যদি তুমি কি করো, পানিতে মিশিয়ে দাও, তুমি সমুদ্রের পানিতে মিশিয়ে দাও, সমস্ত পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? তিনি তো একবার বলছে, আর আমরা প্রতিদিন যখন দোকানপাটে যাই বা কোনো জায়গায় গিয়ে বসি, চা খাচ্ছি, শুধু পুরুষের কথা না, কিন্তু এটা পুরুষ না, মহিলারাও অনেক সময় করে। কি করে? অমুকের এই সমস্যা, অমুকের এই ত্রুটি, এরকমের অনেক রকমের গীবত আমরা প্রতিনিয়ত করে ফেলি। আর করার কারণে কি হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিমধ্যে তাদের প্রতিনিয়ত তাদের সমস্ত আমলনামাগুলা আল্লাহ তাআলা শেষ করে দিচ্ছেন, তার সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা বরবাদ করে দিচ্ছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা দুইটা হক দিয়েছেন। দুইটা, কয়টা হক? দুইটা হক দিয়েছেন। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হক নামাজ, রোজা, হজ, যাকাত, যে ফরজ ইবাদতগুলো আছে, পর্দা করা, আমরা তো পর্দাই করি না। এরকমের অনেক হক আল্লাহ তাআলার আছে। সেই হকগুলো আল্লাহ চাহে তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কি করতে পারেন? আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক, বান্দার হক এমন একটা হক যা ওই বান্দাকে কষ্ট দেওয়ার কারণে যদি তার হক নষ্ট করা হয়, তার টাকা পয়সা মেরে দেওয়ার কারণে, তার জমি জমা নষ্ট করার কারণে যদি তার হক নষ্ট করা হয়, ওই বান্দা যত সময় না তার হকগুলা মাফ করে না দেয়, অত সময় আল্লাহ তাআলা কি করবে না? আল্লাহ তাআলা কশিন কারেও মাফ করে দেবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে নিয়ে বেরিয়ে গেলেন ভ্রমণে বেরিয়ে যাওয়ার পরবর্তীতে ওই সাহাবীদের জন্য আরেকজন সাহাবীকে খাদেম হিসেবে রাখা হলো। কি করা হলো? খাদেম হিসেবে রাখা হলো। খাদেম হিসেবে রাখার পরবর্তীতে ওই সাহাবী একটু বেশি ঘুমাতেন। কি করতেন? ওই সাহাবী একটু বেশি ঘুমাতেন। এই ঘুমানোর কারণে সকালবেলা যখন খাবারের সময় হলো, খাবারের সময় হওয়ার পরবর্তীতে ওই সাহাবী ঘুমিয়ে আছেন। এখন অন্য যে 2-4 জন সাহাবী যাদেরকে
তার জন্য খাদেম রাখা হয়েছিল যাদের, সেই সাহাবীরা এবার একজন আর একজনকে কথা বলা শুরু হয়ে গেল যে আমার অমুক ভাই যাকে খাদেম হিসেবে রাখলাম, রাসূলুল্লাহ যাকে খাদেম হিসেবে দিল, ওই ব্যক্তি খালি ঘুমায়, আমাদের কাজ ঠিক মতো করে না, বিভিন্ন রকমের কথা বলা হয়ে গেছে। বলার পরবর্তীতে ওই খাদেম ঘুম ভেঙে গেল, উনি উঠলেন। ওঠার পরবর্তীতে ওই সাহাবীদের কাছে গিয়ে বললেন যে হে আমার ভাই, আপনারা কি খাবেন, আপনারা কি খাবেন? এবার ওই সাহাবীরা বলল, তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করো যে সকালে আমাদের নাস্তার ব্যবস্থা কি। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজকে সকালে আমরা কি খাবার আহরণ করব, বা সকালবেলা অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আমরা কি খাবো, কি নাস্তার ব্যবস্থা করলে ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে তারা তো সকালবেলা খাবার গ্রহণ করেছে, এখন আবার কিসের খাবার? কি বলছে? তারা তো খাবার গ্রহণ করেছে, এখন আবার কিসের খাবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরবর্তীতে ওই সাহাবী গিয়ে অন্য সাহাবীদেরকে গিয়ে বললেন যে হে আমার ভাই সকল, রাসূলুল্লাহ এটা বলেছেন, আপনারা কি খাবার গ্রহণ করেছেন? এবার ওই সাহাবীরা বলা শুরু হলো, না তো আমরা খাবার গ্রহণ করি নাই। এবার মনে মনে চিন্তা করতেছে যে কেন আল্লাহ রাসূল এমন কথা কেন বলল। ওনরা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরবর্তীতে তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমরা তো খাবার গ্রহণ করি নাই, আপনি কেন এটা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের গালের ভিতরে হাত দিয়ে দেখো, কি করো? তোমাদের থুতু মুবারক বের করে দেখো, তোমার যে ভাই যাকে খাদেম হিসেবে তোমাদের কাছে দেওয়া হয়েছে তার গায়ের কাঁচা গোশত তোমরা খেয়ে নিয়েছো। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করছে? তোমরা কাঁচা গোশত খেয়ে নিয়েছো। কেননা তোমরা তো সকালবেলা তাকে নিয়ে, সে যখন ঘুমাচ্ছিল তার যত দোষ আছে, যে দোষগুলো আছে আর নেই, সমস্ত দোষগুলা নিয়ে তোমরা কথা বলতেছে। আল্লাহ তাআলা তো বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা যদি একজনের নামে আর একজন গীবত করো, যে গুণগুলা তার ভিতরে আছে, যা নিয়ে কথা বললে সে কষ্ট পাবে, সেই কথাগুলা যদি মানুষের কাছে বলে বেড়াও, এই বলার কারণে আল্লাহ তাআলা তোমার ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ দেবে। মৃত ভাইয়ের গোশত, পচা গোশ খাওয়া তো আমরা পুরো পছন্দ করি নাকি? আমাদের কি পছন্দ হয় কোনো মানুষ মারা গেছে তার পচা গোশত খাইতে? কখনো পছন্দ হবে না। এটা আমরা কি করব? বলার আগেই আমাদের বমি হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো তাকে নিয়ে কথা বলেছো তার অগোচরে, যার কারণে তোমাদের এমন গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তার গোশত তোমরা খেয়েছো। সাথে সাথে ওই সাহাবীরা আল্লাহর কাছে তাওবা করলেন। কি করলেন? সাথে সাথে তাওবা করলেন, আল্লাহ, হে আমার রব, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা গুনাহ করে ফেলেছি, তাওবা করে ফিরে আসতেছে, আর কশিন কালেও আমার ভাইদের নিয়ে বা অন্য কোনো মানুষদের নিয়ে আমরা গীবত করব না। আমরাও পারবো না ইনশাআল্লাহ। আমাদেরও তো পারা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম হিসেবে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন। সেই রাসূলুল্লাহ 70 বার, দৈনিক 70 বার তওবা করতেন। তাহলে আমাদের দৈনিক কতবার করা উচিত? তিনি তো কোনো গুনাহই করেন নাই, মাসুম, সবার থেকে শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করলে, কোন হাদিস, দুর্বল হাদিসে বলা হয়েছে, যাকে সৃষ্টি না করলে আর দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সমস্ত মানুষের জন্য শ্রেষ্ঠ, সমস্ত মানুষের জন্য, মাখলুকাতের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই নবী যদি দুনিয়ার উপরে 70 বার তওবা করেন, আমাদের তো দিনে অন্তত 50,000 বার তওবা করলেও সারে না। 50,000 বারও যদি করি তাও সারে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, যেন আমার কোনো ভাইয়ের হক আমরা নষ্ট না করে দেই, আমার কোনো ভাইয়ের গীবত না করি, আমরা যেন ভুল করলে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে পারি।
এই কামনা ব্যক্ত করে যতটুকু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে সঠিকটুকু আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।